আজকে আমরা জয়েনিং প্রোগ্রাম করার জন্য এখানকার ডিএম এর কাছে পারমিশন চেয়েছিলাম। ডিএম পারমিশন দেয়নি। আমরা তাই কোভিড নীতি মেনে অল্প সংখ্যক প্রায় 40 জন জয়েন করার কথা ছিল, তার মধ্যে মাত্র 7 জনকে ডেকে আজকে তৃণমূল কংগ্রেসের তাদেরকে আমরা যোগদান করাচ্ছি। মোহাম্মদ ইদ্রিস মিয়া, জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া। এদিকে চলে যান, এদিকে চলে যান, আপনি আপনি এদিকে চলে যান, এদিকে চলে যান, বাংলাদেশের সঙ্গে দাঁড়িয়ে শ্রী প্রকাশ চন্দ্র দাস। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। কংগ্রেসে আমার সঙ্গে আছে শ্রী সুবল প্রামাণিক, শ্রী সুবল ভৌমিক, এক্স এমএলএ, শ্রী প্রকাশ চন্দ্র দাস, এক্স মিনিস্টার। আপনার হাত থেকে নমস্কার সুবল বাবু, প্রকাশ বাবু। মোহাম্মদ ইদ্রিস মিয়া, জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া, টিপিসিসি। তপন দত্ত, এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টিপিসিসি। শ্রীমতী পান্না দেব, এক্স মেম্বার এআইসিসি। প্রমথোষ দেবনাথ, কনস্ট্যান্টিন ক্যান্ডিডেট অ্যাসেম্বলি, কনস্ট্যান্টিন ক্যান্ডিডেট অ্যাসেম্বলি, তার মানে আগে উনি এমএলএ ক্যান্ডিডেট যে ছিলেন। বিকাশ দাস, ইনিও অ্যাসেম্বলিতে আগে লড়াই করেছিলেন। এই 7 জন, আমরা 40 জনের মধ্যে থেকে 7 জন বেছে নিয়ে মলয়দা যেমন বললেন আমরা এদের জয়েন করা। আমরা এখন আমাদের এখানে যারা আছেন, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, আমাদের প্রিতম সাংসদ, দিল্লি থেকে এসছেন, উনি আমাদের মহিলা উইংয়ের অল বেঙ্গল প্রেসিডেন্ট। তার পাশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের অল বেঙ্গল ইউনিয়ন প্রেসিডেন্ট। আমাদের বৈশিয়ান ভেরি সিনিয়র মিনিস্টার, very respected minister from Bengal, law minister, Molay Ghatak, আর প্রাপ্ত বাসু নাট্যকার এবং বাংলার শিক্ষামন্ত্রী। আমার নাম ডেরেক ওব্রায়েন। নাও আমরা জাস্ট ছোট করে করছি কারণ অফ কোভিড। প্রাপ্ত বসু এক এক করে নাম বলবেন, তারপরে এক এক করে আমরা এক এক করে ওনাদের ফ্ল্যাগ দিয়ে দেব। শ্রীমতী পান্না দেব, শ্রী প্রমথোষ দেবনাথ, শ্রী বিকাশ দাস, সামনে একটা ফ্লেগ রেখে জয়েনিং প্রোগ্রামটা শেষ, আমাদের একটা দুটো। যেহেতু এখানে কোভিড এবং প্রশাসন এমন টেরোরাইজ করছেন, আমরা বুঝতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে একটা তুমুল জনস্রোত তৈরি হবে, জমায়েত তৈরি হবে। শনিবার এখানে কারফিউ ঘোষণা করা হয়েছে। ফলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা অনুরোধ করি এবং ওনার কথা বলে আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে এই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার হয়তো আসছেন, আমরা ওনার আশাটা 2 দিন রেফার করলাম। 2 দিন আমরা প্রলম্বিত করে সোমবার দিনের বেলায় হয়তো উনি আসবেন এবং তখন আমাদের বাকি কর্মসূচি সেই মোতাবেক ঘোষণা করা হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম অ্যানাউন্সমেন্ট পার্টিগতভাবে। দ্বিতীয় অ্যানাউন্সমেন্টে মলয়দাকে বলছি, মলয়দা বলছি অনেক অনেক অজস্র কথা হয়েছে আজকে আমাদের সঙ্গে। শুনুন, দেখা করতে আটকাতে পারে, ফোন তো আটকাতে পারবে না। ফোনে সার্ভেলেন্স বসা, প্রচুর মানুষ যোগাযোগ করছে। সিপিএম বা কংগ্রেস থেকে নাকি বিজেপি এবং
ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্সমেন্ট আর মলয়দা এই অ্যানাউন্সমেন্টগুলো করবেন, আপনারা এগুলো শুনে নিন। না, 1 নম্বর কথা হচ্ছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে আমাদের অনুষ্ঠান ত্রিপুরাতে কোনো সংগঠন রয়েছে? ত্রিপুরাতে কোনো সংগঠন রয়েছে বা কে তার প্রেসিডেন্ট বা কে? আরে ভাই সামনে যেও না। কোভিডের যে প্রোটোকল, সেই প্রোটোকল ত্রিপুরাতে অদ্ভুতভাবে বিরোধী পক্ষর মুখ বন্ধ করার জন্য, বিরোধী দলের কাজকর্মকে স্তব্ধ করার জন্য এটাকে কাজে লাগানো হচ্ছে। ত্রিপুরাতে শনিবার এবং রবিবার 24 ঘন্টা করে হোল ডে লকডাউন করে দেওয়া হয়েছে, কারফিউ করে দেওয়া হয়েছে, যেখানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটা নেই। দ্বিতীয়ত হচ্ছে কোনো মতেই কোনো রাজনৈতিক প্রোগ্রাম করা যাবে না, এই ধরনের নির্দেশ এই সরকার জারি করেছে। কিন্তু আমরা যেহেতু সরকারি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে মেনেই চলতে চাই, সিদ্ধান্তকে মেনেই আমরা চলছি। যে কারণে আজকে 40 জনের জায়গায় মাত্র 7 জনকে আমরা ডেকেছিলাম, কারণ কোভিড প্রোটোকলে 50 জন পর্যন্ত যদি কোভিড বিধি মেনে জমায়েত হয় সেটা বিধি স্বীকৃত। তাই আমরা এই 7 জন যারা মূল নেতা, আজকে তাদেরকে আমরা যোগদান করালাম। এবং ইতিমধ্যেই দত্তবাবু আপনাদের জানালেন, দত্ত বাসু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, যে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি আগামী সোমবার আসবেন এবং সোমবার তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসবেন, সেখানে তিনি পুজো দেবেন। এইটুকু কথা বলতে করে আমরা ডিএম এর কাছে আবার আবেদন করব। আমাদের কাছে বারবার আমরা যেখানে প্রোগ্রামে পারমিশন চেয়েছি আমাদের আটকানো হচ্ছে রিটিনভাবে। আজকে আমাদের রিটিনভাবে এমনকি হোটেলে ব্যাঙ্কোয়েটে আমরা 20 জনের প্রোগ্রাম করতে চেয়েছিলাম, হোটেল ব্যাঙ্কোয়েটে আমাদের দেওয়া হয়নি। 6 নম্বর এবং 7 নম্বর ধারা, কী ধারা আমি সেটা জানি না, সেই ধারাস্রোত দেখিয়ে আমাদের আটকানো হয়েছে। কিন্তু মানুষের ধারাস্রোতকে আটকানো যাবে? মানুষের জনস্রোতকে আটকানো যাবে? যাবে না। আমরা সরকার যে নিয়ম বলছেন, সরকার যে জায়গাটা বলেছেন সেটা আমরা মান্যতা দিতে চাই। এবং এর সঙ্গে এটাও বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা ত্রিপুরার বলেছেন যে 15ই আগস্ট ইত্যাদি ইত্যাদি যে কথা, মাত্র 23 জন এসেছিল। এরপর হয়তো 26শে জানুয়ারির কথা বলবেন। একদিকে ভালো লাগছিল বিজেপি অন্তত দেশের কনস্টিটিউশন মেনে চলতে চাইছে, আর তিনি তো কনস্টিটিউশনই মানতে চাইছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ওরা এই ধরনের কথা বলছেন। আমরাও বলছি আপনারা আইপ্যাকের ছেলেদেরও আপনারা অনুগ্রহ করে অতিথি ভব হিসেবে দেখুন। তারাও ভারতবর্ষের ছেলে, তারাও আমাদের মাটির ছেলে। আমরাই কেবলমাত্র সাংসদ বা মন্ত্রীরা অতিথি ভব, আর আইপ্যাক থেকে ছেলেদের অতিথি ভব নয়। সেটা কিন্তু ঠিক এক বিচার হচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার কাছে অনুরোধ করব যে আপনারা আইপ্যাকের ছেলেদের এখানে যেভাবে আপনারা ব্যাহত করলেন, আটকালেন, গোটা ভারতবর্ষ এটা স্টোরি হয়েছে, নিউজ হয়েছে। ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবেন না। সেটা আপনাদের ত্রিপুরা রাজ্যবাসীকে লজ্জিত করেন। ত্রিপুরা রাজ্যবাসী মনে করেন যে তাদের আসাটা দরকার, আমাদের বিরোধিতা থাকা দরকার। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে বিরোধী দল স্তরকে প্রয়োজন। এইটুকুই বলতে পারি। কাকুরি যদি দুটো কথা বলেন আপনি বলতে পারেন। যেটা আমরা বিস্মিত হয়ে সাংবিধানিক ভাবে গণতন্ত্রকে রোধ করার চেষ্টা করা হচ্ছে, খর্ব করার চেষ্টা করা হচ্ছে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে। এবং আমাদের ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দেয় যে যে কোনো বিরোধী দল, রাজনৈতিক দল, তারা যে কোনো রাজ্যে যে কোনো পরিস্থিতিতে তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু এখানে আমাদের মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। একটু আগেও এখানে অনেকে আমার কাছে এসেছিলেন, মহিলারা যারা আমাদের এখানে যোগদান করতে চাচ্ছেন কোভিড নর্মস মেনে, কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এখানে প্রখর প্রহরা বসানো আছে নিচে, কনস্ট্যান্টলি আইবির লোক নিচে বসে আছে। অন্য রাজনৈতিক নয়, কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির যে মাথার উপরে বসে আছে যারা, তারা এখানে বসে আছে, আপনারা খবরে দেখতে পারেন। এবং আমাদেরকে সবিনয়ে প্রত্যাখ্যান করা হলো সেই মহিলাদের সঙ্গে আমাকে এখন ইন্টারঅ্যাক্ট করতে দেওয়া। বিকেলে, সকালে আমাদের এখানে যেহেতু কোভিড প্রোটোকল আছে, কয়েকশো মহিলা এসেছিলেন, কিন্তু আমরা 30 জনকে প্রতীকী হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি। তারা আবার গ্রামে গ্রামে পাহাড়ে ছড়িয়ে পড়লো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা সেখানে নিয়ে যাবে। এবং এখানে যে কৈলাসহরে একটা এয়ারপোর্ট, সেই কাজটা ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। টিচারদের 10,000 টিচার বিনা নোটিশে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে এবং পেনশনভোগী মানুষরা পেনশন পাচ্ছেন না। এই যে অত্যাচার গত বছর ধরে ভারতীয় জনতা পার্টি সরকার করছে, মানুষ কিন্তু তার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন এবং ত্রিপুরাবাসীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমরা কিন্তু আছি। লড়াই কিন্তু চলবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, সংবিধান মেনে, মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তিনি আরো বিস্তারিত বলবেন যে কিভাবে আমরা এই মানুষের স্বার্থে লড়তে চাই। 8 জন রাজ্যের নেতৃত্ব আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। যদিও আমাদের আজকে প্রায় 40-এর অধিক নেতৃত্ব যোগদান করার কথা ছিল, পুরো দিন, এই সারাটা দিন প্রশাসন এমনভাবে ডিস্টার্ব করেছে, বাধ্য হয়ে আমরা এটা 7 জন নিয়ে আজকে এখানে বাইরে, হোটেলের বাইরে আমরা যোগদান অনুষ্ঠান করেছি। এটা ঠিক সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, আমাদের রাজ্যের মানুষের প্রয়োজনে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। সারা ভারতবর্ষে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আপনারা দেখেছেন, এমন লড়াই লড়েছেন যে আজকে সারা ভারতবর্ষের মানুষ এটাকে মান্যতা দিচ্ছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, যিনি আগামী দিনে ভারতবর্ষকে দিশা দেখাতে পারে, পথ দেখাতে পারে, একটা উন্নততর ভারতবর্ষ দিতে পারে। আমরা এই ত্রিপুরা রাজ্যে গত 4 বছর জঙ্গলের রাজত্ব কায়েম করে রেখেছি। এখানে মানুষের কোনো অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, গণতান্ত্রিক অধিকার নেই। শুধু একটা রাজনৈতিক দল, শাসক দল, ওরাই শুধু সব করতে পারবে। আপনারা দেখেছেন একজন মন্ত্রী, আইনমন্ত্রী হয়ে ত্রিপুরা রাজ্যে 5,000 লোক জড়ো করে উনি ত্রাণ বিতরণ করছেন। আর আজকে আমরা 40 জন নেতৃত্ব যোগদান করব, এটা কিছুতেই হতে দিচ্ছে না প্রশাসন। আইনমন্ত্রীর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভায়োলেশনের কি মামলা হয়েছে রাজ্যবাসী জানতে চাইছে। বিভিন্ন হলগুলোতে যে রাজনৈতিক সভা হচ্ছে এই শাসক দলের, সেগুলো সম্বন্ধে এই রাজ্যের মানুষ জানতে চাইছে। কিন্তু দুর্ভাগ্য, এত নগ্নভাবে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, এটাকে দুর্বল করে দিয়ে ওরা এই ধরনের একটা রাজত্ব, একটা সন্ত্রাস, একটা বাতাবরণ সৃষ্টি করেছে যেখানে মানুষের ন্যূনতম অধিকারটুকু নেই। আপনি কংগ্রেস কেন ছেড়েছেন? আমি সময়ের প্রয়োজনে বারবার একটা রিপিট করলে আপনারা যারা রিপোর্টিং করেন অনেক সাউন্ড আমার মনে হয়। আমি প্রথমেই বলেছি, সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রাজ্যে। কারণ রাজ্যের মানুষ আজকে সত্যি যে ওরা ভাবছে যে আমরা কাদেরকে ভোট দিয়েছি 2018 সালে, যে ভারতীয় জনতা পার্টির 1% ভোট ছিল তাদেরকে 51% নিয়ে গেছে। এটাকে আমরা সঠিক করেছি। আজকে শুধু আমিও একজন নাগরিকও, পাশাপাশি একজন নাগরিক হয়েও আমি মনে করছি ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে, এখানে সুশাসন নেই। কিছু ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য এই পুরো এই প্রশাসনকে ব্যবহার করে এই রাজ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করছে। আমরা চাই এই রাজ্যে 2023-এর নির্বাচনে ভারতীয় তৃণমূল কংগ্রেস, টিএমসির নেতৃত্বে ত্রিপুরায় সরকার হবে। যেদিন এই রাজ্যের কেউ বিশ্বাস করেনি 1% বিজেপি কি করে সরকার করবে, আর আজকে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্যের জনগণ সঠিক সময়ে সঠিক জবাব দেবে। আপনাকে নিয়ে একটা বিষয় সমালোচনা আমি জানি, কারণ এই রাজ্যটা ছোট, রাজনীতিটা উত্তরপ্রদেশ থেকেও বড়। কারণ আপনাদের যারা সকালবেলা
এই কাজটা করেছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে দেয়নি। তাদের পারপাসগুলোকে, আসল সমস্যাগুলোকে দাবিয়ে রাখার জন্য একদম মোটিভেটেডভাবে এইগুলো করা হয়। দেখুন, এটা প্রকাশ্য, এটা কোনো সিক্রেট ব্যাপার নেই আমাকে বলার জন্য, প্রকাশ্য ব্যাপার। এটা একই কথা আমি একটা জবাব দিয়েছি, একই রিপিটেশন করছেন। তো ঠিক আছে, আমি সময়ের প্রয়োজনে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটাকে মানুষ সমর্থন করে, এবং আমি যেদিন সিদ্ধান্ত নিয়েছি সেটাকে মানুষ সমর্থন করেছিল বলেই ভারতীয় জনতা পার্টি এসেছিল। আর আজকেও দায়িত্ব নিয়ে এই দিনে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 2023-এ এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি একটি আসনও পাবে না। সেই দিনও আমি বলেছিলাম ভারতীয় জনতা পার্টি সরকার হবে, আজকে দাঁড়িয়ে বলছি একটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে তৃণমূলের সরকার হচ্ছে এবং আমরা মানুষের প্রয়োজনে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেটা অচিরেই আপনারা বুঝতে পারবেন। কে কে আসছেন?